নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন। বন্ধুরা, আজকে ভিডিও শুরু করছি ৫৫ নম্বর রেলগেট বা মিশন গেটের সামনে থেকে। অ্যাকচুয়ালি এই জায়গাটা কিন্তু একদম বেগোপাড়া চার্চের সামনে থেকে বললেও চলে। তো আজকে মেনলি যে জায়গাটা দেখাবো সেটা হচ্ছে এই ৫৫ নম্বর রেলগেট থেকে কোর্টমোড় ফ্লাইওভারের নিচে দিয়ে আবার ইউটার্ন নিয়ে এই ৫৫ নম্বর রেলগেটে আমি ফিরে আসব। এই কারণে ফিরে আসব, অনেক বন্ধুরা আমাকে মেসেজ করেছিল যে দাদা আমি এই জায়গাটায় যে আপনাদের ম্যাপে ইন্ডিকেট করার চেষ্টা করছি, যে জায়গাটা আজকে ভিডিওটুকু দেখাচ্ছি আপনাদের। তো অনেক বন্ধুরা আমাকে মেসেজ করেছিল দাদা রাস্তাটা কিভাবে চলছে গাড়িটা, মানে দুটো লেনই কি খুলে দেওয়া হয়েছে নাকি একটা লেন খুলে দেওয়া হয়েছে। প্রথমে বলে নিই বন্ধুরা, একটা লেন আপাতত খুলে দেওয়া হয়েছে, যদিও একটা লেন খুলে দিলেও অনেকটা যানজট মুক্ত হয়ে গেছে কিন্তু রানাঘাট, এটা বলাই চলে। কারণ ৫৫ নম্বর রেলগেটে যে দীর্ঘ লাইন পড়তো, মানে ট্রেন আসলে সেই লাইনটা কিন্তু এখন আর চোখে পড়ছে না। দেখতে পাচ্ছেন বাঁ দিক দিয়ে কিন্তু গাড়িগুলো পরপর সার্ভিস রোড দিয়ে দাঁড়িয়ে থাকতো। এই যে আমার ডান দিক দিয়ে করে একটা গাড়ি কিন্তু বেরিয়ে চলে গেল ওয়াগনার। তো একদম যথেষ্ট ভীষণ স্মুথ হয়ে গেছে রাস্তা। আপনারা তো আমার আগের ভিডিও দেখেছেন, আমি বলেছি কিছু সময়ের অপেক্ষা, তারপরে কিন্তু খুলে দেওয়া হবে। আমি যেদিনকে আপনাদের আপডেটটা দিয়েছি সেদিনকে রাত্রির থেকেই কিন্তু এই ৫৫ নম্বর রেলগেটটাকে ওপেন করে দেওয়া হয়েছে, মানে একটা লেন। আমার কাছে খবর ছিল ৭ তারিখে খুলে দেওয়া হবে। আমি ৭ তারিখে যথারীতি সন্ধে পর্যন্ত আমি মানে ছিলাম ওখানে, কিন্তু ৭ তারিখে ওটা খোলা হয়নি, পরে কিন্তু খুলে দেওয়া হয়েছে। তো এটা কিন্তু খুব মানে ভালো সংবাদ, খুশির সংবাদ রানাঘাট তথা ২৪ পরগনা এবং হোল ওয়েস্ট বেঙ্গলবাসীর পক্ষে, নর্থ বেঙ্গলের মানুষের পক্ষে তো ভীষণ খুশির সংবাদ যে এই ৫৫ নম্বর রেলগেটটা খুলে দেওয়া হয়েছে। কারণ দীর্ঘ যানজট হতো। তো সেই এদিকে দেখুন নিচে কিন্তু রেল লাইন একদম দেখা যাচ্ছে পরিষ্কারভাবে। এই জায়গাটায় কিছু কিছু অংশ কিন্তু এখনও ঢালাইয়ের কাজ হয়নি, খুব তাড়াতাড়ি হয়তো গার্ডওয়ালগুলো হয়ে যাবে। অনেক বন্ধু আবার মেসেজ করেছে যে এই ক্র্যাশ ওয়ালগুলো না ঢালাই করে কি গাড়িটা চালানো ঠিক হলো। দেখুন সত্যি তো অনেক কাজই কিন্তু ঠিক হয় না, তার মধ্যেও করতে হয়, কিন্তু যে পরিমাণ মানুষের অসুবিধা হচ্ছিল তার সেই তুলনায় এটা হয়তো সামান্যই অসুবিধা হতে পারে। তবে যেহেতু বাঁদিকের লেনটা অনেকটা হাইট আপ ডাউন নিচে থেকে, তো বাঁদিকের লেনটা ক্র্যাশ ওয়াল করে দেওয়া হয়েছে। আর ডান দিক যেহেতু অনেকটা চওড়া, মানে ডান দিকে তো এখনও রাস্তাটা কমপ্লিট হয়নি, তো সেক্ষেত্রে যদি কোনো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চলেও যায় তো খুব বেশি দূর যেতে পারবে না, কারণ ডান দিকে গিয়ে আটকে যাবে। ডান দিকে অনেকটা রাস্তা আছে, তারা মানে জায়গা পেয়ে যাবে আটকানোর, গাড়িটাকে কন্ট্রোল করার। হয়তো এটা ভেবে হয়তো এনএইচ কর্তৃপক্ষ এখনও করেনি বলবো না, করার তারা চেষ্টা করছে, জোর কদমে কাজ করছে। দেখতে পাচ্ছেন ডান দিকটা খেয়াল করুন, প্রায় চলে এসেছে, শুধু কিন্তু ওপরে পিচের লেয়ারটা পড়েনি। দেখুন একটার পর একটা একদম ডান দিক দিয়ে শঁ করে চলে যাচ্ছে গাড়িগুলো। আর কিন্তু কোনো কারোর মনে দ্বিধাদ্বন্দ্ব থাকবে না যে আমরা প্রথমেই যেমন সবাই মেসেজ করে আমি আজকে কৃষ্ণনগর যাব, আজকে বহরমপুর যাব, তো কী দাদা ৫৫ নম্বর রেলগেটের পরিস্থিতি কী, কবে হবে, আদৌ কি শেষ হবে এবছর, সবাই হতাশ হয়ে যাচ্ছিল। তো হতাশার দিন কিন্তু শেষ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু একদম কোর্টমোড় ফ্লাইওভারও দেখা যাচ্ছে। কোর্টমোড় ফ্লাইওভারও কিন্তু, যদিও আমার ক্যামেরাটা অতটা জুম হচ্ছে না, কোর্টমোড় ফ্লাইওভারের কাজও কিন্তু ভীষণ দ্রুত গতিতে চলছে। এ পাশের অংশটার কিন্তু কাজ অনেক পরে শুরু হয়েছে, সেই তুলনায় কাজের যা অগ্রগতি সত্যি চোখে পড়ার মতো এবং বলার মতো, একদম বাহবা দেওয়ার মতোই। সত্যি কাজটা কিন্তু ভীষণ ভালো করছে তারা, এনএইচ কর্তৃপক্ষ, কেসিসি একদম দ্রুত গতিতে কাজটা করার চেষ্টা করছে। আমি এখান থেকে কিন্তু আবার পুরনো রাস্তাটায় নেমে যাচ্ছি সার্ভিস রোডে। এখান থেকে কিন্তু গাড়িগুলোকে আগে রেল গেটের ওপাশ দিয়ে ঘুরিয়ে দেওয়া হতো, তো এখন কিন্তু যে বিষয়টা বলছি ইউটার্ন এই জন্যই নিচ্ছি কারণ ওপাশের পরিস্থিতি আপনারা বুঝতে পারবেন, যারা বহরমপুর থেকে আসবেন তারা কিভাবে কলকাতার দিকে যাবেন। এটা অনেক বন্ধুরা আমাকে মেসেজ করেছিল, কেননা একটা লেন কিন্তু এখন খুলে দেওয়া হয়েছে। বিরোহীর ক্ষেত্রে যেটা হয়েছে বা কল্যাণী বা জাগুলির ক্ষেত্রে যেটা হয়েছিল, একটা লেন খুলে দিলেও কি বোথ সাইডের গাড়ি কিন্তু একটা লেন দিয়ে যাচ্ছিলো, কিন্তু রানাঘাটের ক্ষেত্রে কিন্তু সেটা করা হয়নি। অবশ্য এই বাঁ দিকের লেনটায় যত সমস্যা ছিল, কারণ গাড়িটাকে সার্ভিস রোড দিয়ে এসে রেলগেটে এসে টার্ন নিয়ে আবার উঠতে হতো, তো যথারীতি ভীষণ ওখানে একটা যানজটের পরিস্থিতি তৈরি হতো এবং দীর্ঘ সময় এই কারণে লাগতো। তারপরে তো ধরুন ট্রেন আসলে তো গেট পড়ে যাওয়ার ব্যাপার আছেই, তো প্রচুর সময় নষ্ট হতো। সেটার জন্য কিন্তু সেটা থেকে কিন্তু রেহাই পাওয়া গেছে। এবার একটা লেন, যেহেতু ওপাশের লেনটা আমি ঘুরে গেলে আপনারা পরিষ্কার হয়ে যাবে, ওপাশের লেনটা কিন্তু যেহেতু খোলা হয়নি, সেই জন্য এখনও কিন্তু ওপাশের লেনের গাড়িগুলো সেই পুরনো সার্ভিস রোড হয়েই যাচ্ছে, কলেজের সামনে দিয়ে যাচ্ছে এবং গিয়ে সেই রেলগেট পার হচ্ছে। কিন্তু একটা সুবিধা হচ্ছে এই কারণে, যেহেতু একটা লেনের গাড়ি যাচ্ছে, তো যেটুকু সময় গেট উঠছে নামছে, তো একটা লেনে গাড়ি যাওয়ার কারণে সেটা কিন্তু এমন কিছু এফেক্ট করছে না। মানে খুব যে আগে যেরকম দুমুখের গাড়ি চলে আসছিলো, যে জাম হয়ে যাচ্ছিলো, সেটা আর হচ্ছে না। যেই গেট উঠছে, যেহেতু একটা লেনের গাড়ি সব মানে কলকাতাগামী গাড়ি, তো যথারীতি চলেছে। আমি এখান থেকে কোটমোড়ের ওপাশের ফুটটাই চলে আসলাম। আমি কিন্তু এই মুহূর্তে সার্ভিস রোড দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। সামনের দিকে খেয়াল করুন, দেখুন কীভাবে জেসিবির ওপরে বসে মিস্ত্রিরা তাদের ওই যে ঢালাই দেওয়ালের যে অংশগুলো ঢালাই বা প্লাস্টার চটে গেছে সেই জায়গাগুলো কিন্তু কাজ করছে বেশ দ্রুত
গতিতে কাজ হচ্ছে, যেটা বলছিলাম। এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু রাস্তায় কিন্তু জ্যাম অনেক কমে গেছে। আগে যে গাড়ির চাপটা ছিল, একেবারে মানে ছবি করতেই পারতাম না, এত ধুলো উঠতো, সামনে এত গাড়ি যেত। কিন্তু দেখতে পাচ্ছেন একদম প্রায় এখন অনেকটা অংশ খালি হয়ে গেছে, যেহেতু একটা লেনের গাড়ি চলছে, এবং ছোট গাড়িগুলো অনেকেই কিন্তু ওই লেন ধরে নিচ্ছে এখনও যদিও। তো এটা একটা ভীষণ সুবিধা হয়েছে রানাঘাটবাসীর পক্ষে, এবং আশা করছি যেভাবে কাজ হচ্ছে, এর পরের ভিডিও আমি আবার কোটমোড়ের ওপরের অংশের কাজ দেখাবো, এবং আস্তলা অংশ তো এর আগে গত সপ্তাহে দেখিয়েছি। তো অনেক কিন্তু কাজ এগিয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়তো আস্তলা ফ্লাইওভারটা একটা অংশ কিন্তু চালু হয়ে যাবে এ পাশের মতোই। তো সত্যি এটা কেসিসি কর্তৃপক্ষ এবং এনএইচ কর্তৃপক্ষকে বাহবা দেওয়ার মতোই সংবাদ আমি বলতে পারি। এবং এর আগের ভিডিও যখন আমি দেখিয়েছিলাম, অনেক বন্ধুরা বলেছিল যে দাদা শুনেছি যে রানাঘাট ফ্লাইওভার চালু হয়ে গেছিলো, তো সেটার একটা আপডেট দিন। রানাঘাট ফ্লাইওভার চালু হয়েছিল সেদিনকে তো আমি চালিয়েই দেখেছি আপনাদেরকে, আমি বাইক চালিয়ে ওপর দিয়ে চলে এসে দেখিয়েছি, মানে আমি তো বলেছিলাম যে কোনো মুহূর্তে চালু হয়ে যাবে, দেখুন সেটা কিন্তু চালু হয়ে গেছে। আর যেটা বলছিলাম, আমি কিন্তু একদম এই মুহূর্তে সার্ভিস রোডের পাশ দিয়ে যাচ্ছি, এ পাশের লেনটা যেহেতু চালু হয়নি, আপনাদের প্রথমেই বলেছি যে আমি ইউটার্ন নিয়ে যাবো এবং দেখানোর চেষ্টা করবো পরিস্থিতিটা কী। যারা কলকাতাগামী গাড়িগুলো যাবে তাদেরকে কিন্তু এই সার্ভিস রোড ধরে যেতে হচ্ছে, যদিও যেতে হচ্ছে, যেটা বারবারই বলছি, কিন্তু সেই আগের মতো যানজট নেই। কারণ আগে এই রাস্তাটার মধ্যেই দুটো পার্টিশন করা ছিল, আপ এবং ডাউন দুটো গাড়ি একদম আসছিল, তো মুখোমুখি চলে আসছিল, যেটার জন্য কিন্তু যানজট তৈরি হচ্ছিল এবং দীর্ঘ সময় এখানে গাড়ির লাইন পড়ে থাকছিল। যাই হোক বন্ধুরা, দেখে তো নিশ্চয়ই আপনারা সন্তুষ্ট হয়েছেন এবং বুঝতেও পারছেন, আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেল ভিডিওটার মাধ্যমে যে বর্তমান পরিস্থিতিটা কী। এই যে দেখুন, সামনে কিন্তু 55 নম্বর রেলগেট চলে এসছে, এবং কিন্তু আজকে কিন্তু যানজটের মানে নামগন্ধ নেই বললেই চলে। ছোটো ছোটো গাড়িগুলো একদম যেহেতু রাস্তা ফাঁকা পেয়েছে, শাঁ করে চলে যাচ্ছে। যদিও সার্ভিস রোডের অবস্থা আগের তুলনায় অনেকটা বেশ খারাপ হয়ে গেছে, যেহেতু প্রচুর গাড়ি ওভারলোড গাড়িগুলো গেছে। তো যাই হোক, এটা খুব কয়েকদিনের মধ্যে হয়তো এনএইচ কর্তৃপক্ষ এগুলোকে ঠিক করে ফেলবে। আমি 55 নম্বর রেলগেটটা পার হয়ে গেলাম, একদম বেগোপাড়া চার্চের সামনাসামনি চলে এসেছি। তো আজকে ভিডিও আর খুব বেশি দীর্ঘায়িত করবো না, একদম ফ্লাইওভারে এই অংশে শেষ পর্যন্তই যাব। তো এই অংশে আপনাদের কাছে যাতে সিনারিটা পুরো পরিষ্কার হয়ে যায়, এই জন্য আমি এইভাবে ভিডিওটা করেছি। আর এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের যেটা বলছিলাম, চার্চের সামনে, একদম চার্চের সামনে এই জায়গাটায় চলে এসেছি, স্টোরের গৃহ বলে লেখা রয়েছে। তো বাঁদিকটা খেয়াল করলে বুঝতে পারবেন, এই অংশগুলো এখনও কিন্তু এনএইচ কর্তৃপক্ষ রীতিমতো জল দিয়ে ভেজাচ্ছে। যাই হোক, ভিডিও আজকে এই পর্যন্তই ছিল, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ভালো লাগলে নিশ্চয়ই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন।